হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ অনেকদিন পরে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা অনেক ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। তবে আমাদের সকল আলোচনা আপনারা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়। আপনি যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে আর্ন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে হবে। এরকম একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবারের কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে যে কোনো একটা কাজ ভালো করে জানতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে এক্সপার্ট, আপনি সেই বিষয়টি নিয়ে অনলাইনে কাজ করতে পারবেন এবং ফাইবার মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। তো আপনি যদি নিজে কোনো কাজ না পারেন, তাহলে আপনি দয়া করে এই ভিডিওটি দেখবেন না এবং ফাইবার মার্কেট প্লেসে আসবেন না, কারণ ফাইবার মার্কেট প্লেসটি একটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেস এবং আমরা যারা কাজ জানি না তারা এখানে এসে শুধু আমাদের এই মার্কেট প্লেসটা নষ্ট করবেন না এবং আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসগুলো নষ্ট করবেন না। তো আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে ফাইবার মার্কেট প্লেসে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারেন সফলভাবে। তো সফলভাবে আপনাকে যদি একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, এই যে জয়েন এই যে বাটনটা দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে আপনি ফেসবুকের মাধ্যমে কানেক্ট হতে পারেন, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কানেক্ট হতে পারেন, বা নতুন একটি ইমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তাদের সাথে যুক্ত হতে পারেন। তো আমরা ওগুলো কিছু করবো, আমরা নতুনভাবে অ্যাকাউন্ট খুলব। সেই জন্য আমি আপনার ইমেল আইডিটা লিখছি। ইমেল আইডি লেখা শেষ, এখন আমি কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর তারা আমাকে একটি ইউজার নেম সিলেক্ট করতে বলবে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা ইউজার নেম সিলেক্ট করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে আপনাদের অন্য কোনো মার্কেট প্লেসে যদি কোনো ইউজার নেম থাকে, আপনি অবশ্যই সেই ইউজার নেমটি এখানে ইউজ করার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক বায়ার থাকে যারা আপনার এই ফাইবার মার্কেট প্লেসে কাজ দেওয়ার সাথে সাথে অন্যান্য মার্কেট প্লেসেও কাজ দেয় এবং আপনার নামটি যদি তারা অন্যান্য মার্কেট প্লেসেও পেয়ে যায়, তাহলে আপনার সম্পর্কে তাদের ইমপ্রেশনটা আরো বেড়ে যাবে। তো আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটাও অনেক দূর বেড়ে যাবে। সো আপনি অন্যান্য মার্কেট প্লেসে আপনার যে নামটি আছে সেই নামটি এখানে দেওয়ার চেষ্টা করুন। নামটি দেওয়ার পরে এখানে যদি গ্রিন টিক চিহ্ন থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার নামটি বা ইউজার নেমটি সঠিকভাবে সিলেক্ট করেছে। এরপরে আপনি আসছেন পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই আপার ক্যারেক্টার এবং লোয়ার ক্যারেক্টার মিলিয়ে দিতে হবে। আপনি যদি পাসওয়ার্ডটি নর্মালভাবে দেন, তাহলে কিন্তু ওরা এটা অ্যাকসেপ্ট করবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আমি তো পাসওয়ার্ড দিয়েছি কিন্তু পাসওয়ার্ড আমারটা নিচ্ছে না। কিন্তু আপনি তখন অবশ্যই পাসওয়ার্ডটা এভাবে দেবেন যেন পাসওয়ার্ডটা নেয়। 8 ক্যারেক্টারে দেবেন এবং বিভিন্ন ক্যারেক্টার মিলিয়ে ঝুলিয়ে দিবেন। যেমন আমি আমার জন্য আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি। এবার আপনি জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনাকে ওরা নতুন একটি পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি আপনার ইমেল দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনার ইমেল এই যে আপনার ইমেলটি ওরা ভেরিফাই করতে বলবে।
তো আপনার ইমেল বক্সে যদি ইমেলটি চলে আসে, সেক্ষেত্রে আপনি আপনার ইমেলটি অবশ্যই ভেরিফাই করে নেবেন। আমাদের ইমেল বক্সে একটি ইমেল আসছে দেখা যাচ্ছে, তো আমরা ইমেলটি চেক করে ভেরিফাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের ইমেলটি ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাই করার পর আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটা সাজাতে হবে। প্রোফাইলটা সাজানোর জন্য আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর ওখানে দেখবেন আপনার একটি পিকচার দিতে হবে। তারপর নিচে এসে আপনার কান্ট্রি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ কী হয়েছে তা দিতে হবে, আপনার ফেসবুক, গুগল, তারপরে ড্রিবল, লিঙ্কডইন, এইসব এক্সেট্রা অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে। তারপরে আপনার নিচে চলে আসলে দেখবেন এখানে, আপনি যদি নিচে চলে আসেন তাহলে দেখবেন এখানে স্কিল অ্যাড করার অপশন রয়েছে, এডুকেশন, সার্টিফিকেট। এগুলো যখন আপনি অ্যাড করবেন তখন আপনার অ্যাকাউন্টটা আর একটু হ্যাভি হয়ে যাবে। ফ্রিল্যান্সার এখানে দেওয়ার দরকার নেই। আমার ফ্রিল্যান্সার, ওকে, সেভ চেঞ্জ। তারপর আপনি আপনার জন্য একটি প্রোফাইল পিকচার করে নেবেন, চুজ করে নেবেন। এখন আপনি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য সময় আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনি এখানে আপনার অরিজিনাল প্রোফাইল পিকচারটা দেবেন। কোনো রকমের ফুল, পাখি, চন্দ্র, তারা এগুলো দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই আপনার অরিজিনাল যে পিকচারটি রয়েছে সেটি দিতে হবে। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট খুলছি, সেক্ষেত্রে এখানে আমরা একটা প্রোফাইল পিকচার আপাতত দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন, আমি একটু ওটা বের করে নিচ্ছি প্রোফাইল পিকচারটা। তারপরে এখানে দেখুন আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনে আপনাকে হাবিজাবি কিছু লিখতে হবে না। আপনি আপনার প্রোফাইলটাকে কিভাবে সাজিয়ে তুলবেন সুন্দর করে, যে আপনার ডেসক্রিপশন দেখে কেউ একজন আপনার প্রোফাইলটাকে আকর্ষণীয়ভাবে নিবে এবং তারা আপনাকে কাজ দিতে পারে, সেভাবে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। তো আমি আমার আমি একটা ডেসক্রিপশন মেনুতে বানিয়ে নিয়েছি। আমি ওটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে ডেসক্রিপশন, এডিট, এখানে ওরা একটা দিয়েছে, আমি ওটাকে এডিট করে আমারটা দিয়ে দিচ্ছি। তো আপডেট করে নিয়েছি ডেসক্রিপশন। তো এরপরে আপনি দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা পারদর্শী এগুলো আপনি এখানে দেখবেন। আপনি এখানে অবশ্যই ইংরেজি জানতে হবে। ইংরেজি জানতে না পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সার সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। আপনি অবশ্যই যদি ফ্রিল্যান্সার সেক্টরে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে। আমি যেহেতু এখানে ইংলিশ ভালোই রয়েছে আমার, সেহেতু আমি ফ্লুয়েন্টটা অ্যাড করে দিচ্ছি। সেক্ষেত্রে ফ্লুয়েন্ট থাকলে আপনার জন্য ভালো হবে। এখন ইংলিশের পাশাপাশি আপনি কি জানেন, কোন ল্যাঙ্গুয়েজ জানেন? আপনি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এর জন্য আপনাকে আমি সাজেস্ট করবো স্প্যানিশটা অ্যাড করলে আপনি অনেক বায়ার থাকে যারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে এবং স্প্যানিশ ভাষায় কথা বলে। তো আপনাকে ওটা স্প্যানিশও জানলে স্প্যানিশ আপনার অ্যাড করলে আপনার কাজ পেতে অনেক সুবিধা হবে। এখন স্প্যানিশটা আপনি ভালো করে জানেন না বা জানেনই না, তখন আপনি কি করবেন? আপনি তখন এই অপশনটি দেখতে পারেন, এই যে কনভারসেশনাল, আপনি এটা দিতে পারেন। এটা দিবেন কেন? সেটা হচ্ছে আপনি তো এই স্প্যানিশ জানেন না, তো আপনি কি করবেন? আপনি স্প্যানিশ লেখার জন্য এটা মানে হচ্ছে আপনি লিখতে পারবেন, কিন্তু লিখতে বা পড়তে পারেন, কিন্তু এত ভালো করে জানেন না। তো আপনি কিছুই জানেন না, আপনি যখন কি করবেন? আপনি কি করবেন সেটা তো আমি বলে দেবো কি করবেন। আপনি এরপরে যাবেন গুগলে, ওরা যে মেসেজগুলো দিবে ওগুলো আপনি গুগলে ট্রান্সলেট করে নেবেন। গুগল ট্রান্সলেট থাকলে আপনার চিন্তার কোনো কারণই নেই।
আপনি গুগলে ট্রান্সলেট করে নেবেন। এগুলো হচ্ছে যে কিছু কিছু ট্রিক্স, এগুলো আপনারা বিভিন্ন কোচিং সেন্টারে পেয়ে যান। আমি আপনাদেরকে কোচিং সেন্টার শেখাচ্ছি না, আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি এগুলো। সো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এখানে আপনি সবগুলো অপশনই টুকটাক দিয়ে দিবেন, কারণ কোনো অপশনই কিন্তু কাজ ছাড়া এখানে দেয়নি। আপনি স্কিল, অনেকে কিন্তু শুধু স্কিলগুলো ফিল আপ করে কিন্তু বাকি সব কিছু ফিল আপ করে না। কিন্তু আপনাকে অবশ্যই যে স্কিল, তারপরে ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এগুলো সব কিছু অ্যাড করে নিতে হবে, কারণ এগুলোর মাধ্যমে আপনি আপনার অর্ডার অনেক ইজিলি পেতে পারেন। অনলাইনে কাজ করার জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনি হয়তো মনে করেন না এগুলো আমি কেন অ্যাড করবো, না, এগুলো অ্যাড করা অনেক জরুরি, কারণ আপনাকে বায়ার এগুলোর মাধ্যমে আপনাকে জানবে যে আপনি আসলে রিয়েল, আপনি কাজ করতে আগ্রহী এবং কাজ করবেন, ভবিষ্যতে কাজ করবেন। যে এখানে আছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন মানে হচ্ছে আপনি অশিক্ষিত না, আপনি টুকটাক পড়ালেখা জানেন বা করছেন, আপনি এডুকেটেড পারসন, তো আপনাকে বায়ার ওভাবে মূল্যায়ন করবে। আপনার যদি কোনো সার্টিফিকেট এখানে অ্যাড না থাকে তাহলে বায়ার কিন্তু আপনাকে ওভাবে মূল্যায়ন করবে না। এরপরে আপনি এই যে এগুলো সবগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনার প্রোফাইলে একটা মেইন নাম দেবেন। আপনার প্রোফাইলে যে প্রোফাইলের যে নেম আছে ওগুলো চেঞ্জ করে নেবেন। আর এক্ষেত্রে আপনি অবশ্যই সব অরিজিনাল ইনফরমেশনগুলো দেবেন, কখনো কোনো ইনফরমেশন ভুল দেবেন, কারণ ভুল ইনফরমেশনগুলো দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা ব্যান করে দেবে। এরপর আপনাকে দেখাচ্ছে খুঁটিনাটি যে জিনিসগুলো রয়েছে ওগুলো আপনি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট সেটিং করে নিতে হবে। অ্যাকাউন্ট সেটিং করার জন্য আপনাকে এখানে প্রথমে আপনার পুরো নাম লিখতে হবে। পুরো নাম, আমি এখানে পুরো নাম লিখছি, যেটা আপনার বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড এই লেখা আছে। এরপরে পুরো নামটা লিখছি। আচ্ছা, আপনারা এখন যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসছেন, সেজন্য আপনাকে অবশ্যই একটু লয়াল থাকতে হবে। লয়াল থাকা মানে হচ্ছে আপনি এখানে একটা টিপস শিখিয়ে দিচ্ছি। এখানে আপনি যদি আপনার সেম আইপি দিয়ে আপনি দুটো অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাবে। কিন্তু আবার আরেকটা কথা আছে, আপনার আইপি সেম কিন্তু আপনি কাজ করছেন, আপনার সাথে আপনার আশেপাশে আরও একজন কাজ করছে, তাহলে সাইবার মার্কেট প্লেস দেখবে যখন আপনি লেভেল 1 বা লেভেল 2 লেভেলের কোনো একজন ফ্রিল্যান্সার হয়ে গিয়েছেন, তখন আপনার অ্যাকাউন্টে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং তারা যদি দেখতে পারে যে আপনার সেম আইপি দিয়ে 2-3টা অ্যাকাউন্ট খোলা রয়েছে, তাহলে অবশ্যই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই যে ভালো কাজ জানেন তাকে কাজ করতে হবে, বাকিরা কাজ না করলেও চলবে। এরপরে আপনার রয়েছে সিকিউরিটি অপশন। সিকিউরিটি অপশনে আপনি গেলে দেখবেন আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। এরপরে ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশনটা অবশ্যই করে নেবেন, যেহেতু ফোন ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। সো ফোন ভেরিফিকেশনটা আপনি অবশ্যই করে নেবেন। আমি আমার ফোন ভেরিফিকেশন করে নিচ্ছি, একটু টাইম লাগবে। ফোন ভেরিফিকেশন করে নিচ্ছি, এসএমএস এর মাধ্যমে করে নেব। আমার মোবাইলে একটা এসএমএস আসবে, 4 ডিজিটের একটা কোড আসবে। ওই কোডটি আমরা এখানে দিলে আমার ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। আমার একটা মেসেজ এসেছে ফাইবার থেকে, আমি ফোন ভেরিফিকেশনটা করে নিচ্ছি। না, আমার ফোন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনার আসবে একটা সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনে আপনার যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে পারেন। আমি একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিলাম। তারপর আপনি কমপ্লিট ভেরিফিকেশন হয়ে গেল।
বাস এরপরে অপশনটি রয়েছে আপনার নোটিফিকেশন। নোটিফিকেশন অপশনে আপনি দেখবেন যে এখানে ডিফল্ট কিছু অপশন রয়েছে, ওগুলো ডিফল্ট থাকবে। এরপরে আছে বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশন মধ্যে আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে কোম্পানির নাম, ফুল নেম, কান্ট্রি, অ্যাড্রেস, জিপ কোড, সিটি, ভ্যাট আইডি। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ সেহেতু আমাদের ভ্যাট আইডি নেই, যেহেতু আমরা বাংলাদেশ মানুষ সেহেতু আমাদের কোনো ভ্যাট আইডি নেই, সো আমাদের জন্য অ্যাপ্রুভেবল নয়। এরপর আপনার দেখবেন যে এখানে আপনার ব্যালেন্স কি পরিমাণ রয়েছে এগুলো আপনার ওরা দেখাবে। সেহেতু আমরা এখন নতুন অ্যাকাউন্ট, সেহেতু আমাদের ব্যালেন্স নেই। এরপর আপনি চাইলে নতুনভাবে ক্লিক করে আপনারা নতুনভাবে কাজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখালাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন ফাইবারে, কিন্তু গিগ করার ব্যাপারে আমরা আজকে বলবো না, কারণ একদম সব কিছু খাইয়ে দিলে আপনারা নিতে পারবেন না। সো আজ আপনার অ্যাকাউন্টটি খুলে নিন, এরপর ভবিষ্যতে আমরা দেখাবো কিভাবে একটি গিগ খুলতে পারা যায় ফাইবার মার্কেট প্লেসে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং নিত্য নতুন এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।